শেখ হাসিনাকে নির্বাচনে আনতে ডক্টর ইউনূস কি শেষে বাধ্য হবে নাকি? একটা বিষয় বলি যে যদিও শেখ হাসিনাকে সরাসরি বা সশরীরে নাও আনে এই মুহূর্তে, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দিতে ডক্টর ইউনূস কি বাধ্য হবেন? আপনারা জানেন ইতিমধ্যে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সারা বিশ্বব্যাপী পরিচিত, এরা কিন্তু খালি বাংলাদেশ না, পৃথিবীব্যাপী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আরো 4টা আছে, এই 6টাই একেবারে শীর্ষ মানবাধিকার সংগঠন, প্রভাবশালী। এই 6 সংগঠন মিলিতভাবে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে আপনারা দেখেছেন, ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে সেনা সদস্যদের বিচার, তারপরে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হইতেছে, এটার বিষয়ে তারা লিখছে বিস্তারিত, যে বিচার যেন স্বচ্ছ হয়, অন্যায় না হয়, নাই হয়। আবার সেখানে লিখেছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এইটাকে তারা সমর্থন করে না। তারা চায় বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন চাই, একটা সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই। সবচেয়ে মজার বিষয় হলো আরো অনেক কিছু আছে এটাতে লিখছে। তাহলে কার কাছে লিখছে চিঠিটা? চিঠিটা লিখছে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূসটা কে? যদিও ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর ইউনূস, কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস তো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এই যে সমস্ত সংগঠনগুলো তার কাছে চিঠি লিখছে, তাদের সাথে ডক্টর ইউনূসের উঠা বসা চলাফেরা আরো দীর্ঘ 30-40 বছর ধরে। ডক্টর ইউনূস তো ওই দিকেই সব, তার ব্যবসা বাণিজ্য কর্ম, উঠা বসা চলাফেরা সব তো তাদের সাথে। ডক্টর ইউনূস তো তাদেরই লোক একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে এখন হলো তাদের লোক, তাদের বন্ধু মানুষ। আবার এটাও যদি বলি যে ডক্টর ইউনূসকে এ পর্যন্ত আনতে, এই ক্ষমতায় রাখতে বা ক্ষমতা বসাইতে তারাই বসাইছে, সেটাও বলতে পারি। ডক্টর ইউনূস তাদের লোক, তারা ডক্টর ইউনূসের লোক। দেখেন নাই শেখ হাসিনার আমলে ডক্টর ইউনূসের জন্য এই সমস্ত আন্তর্জাতিক সংগঠন 70 জন 80 জন চিঠি লিখত শেখ হাসিনার কাছে। আবার এই সমস্ত ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সহ এই সমস্ত মানবাধিকার সংগঠনের দিয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হইত, সেগুলো তদবির আসত শেখ হাসিনার কাছে। দেখেন নাই? তাহলে ভাই ডক্টর ইউনূস তো তাদের লোক, তারা ডক্টর ইউনূসের লোক। তো এটা একটা ফ্যাক্ট বললাম, কিন্তু এইসব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সারা বিশ্বব্যাপী কাজ করে। এরা যদি কিছু চায়, এই তৃতীয় বিশ্বের আমাদের মতো রাষ্ট্র এড়িয়ে যাওয়াটা খুবই কঠিন, খুব কঠিন। তারা এত প্রভাবশালী। তারা এখন চাচ্ছে যে এই বিচারটা যেন স্বচ্ছ হয় আর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়। কোন দলকে
বাদ রেখে না, যেমন আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বাকি যারা আছে সবাইকে নিয়ে একটা নির্বাচন হোক বাংলাদেশে, সেটাই তারা চাইতেছে। তাহলে কি আগামী নির্বাচনে এখন আওয়ামী লীগ আসবে? কারণ এই চিঠিতে কিন্তু তোলপাড় হয়েছে যে একসাথে 6টা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি লিখল ডক্টর ইউনূসের কাছে। আপনারা কেউ খবর রাখেন না, এটাতে কিন্তু ভিত কাইপে উঠছে, সরকারের ভিত কাইপে উঠছে। আরেকটা মজার বিষয় হলো, এই সমস্ত সংগঠন কিন্তু শেখ হাসিনার আমলেও এই যে গুম, খুন বা ভোট কারচুপি, এগুলোর বিরুদ্ধে শেখ হাসিনাকে যথেষ্ট চাপের উপর রাখছিল এবং এরকম চিঠি শেখ হাসিনার কাছেও তারা এরকম ওয়ার্নিং অনেকবার দিয়েছিল তারা শেখ হাসিনাকে। অর্থাৎ এই যে অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা, এই সমস্ত ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার পক্ষে ছিল। তাহলে তারা এই অভ্যুত্থানের পক্ষের লোক এবং শেখ হাসিনা 15 বছরে যে সমস্ত অন্যায় অপরাধ বা কিছু ভুল ত্রুটি খুন হয়েছে তার কিন্তু তারা বিরুদ্ধে ছিল। এখন আবার শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে যাতে কোনো অন্যায় না হয়, এখন আবার তারা এইটা বলতেছে। তাহলে এখন বুঝতে হবে যে এদের একটা নীতি, ভিত্তি এবং আদর্শের উপরে চলে, এরা কোনো ব্যক্তির উপরে না, মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় কোথাও, সেটার উপরে এরা কাজ করে। 6টি আন্তর্জাতিক সংগঠন, এটা হলো আওয়ামী লীগের জন্য একটা ব্যাপার হলো মেঘ না চাইতেই বৃষ্টি। মানে যে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘ 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে বলা যাবে না, তার সরকারের ঘুষ, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, গুম, খুন বা ভোট ডাকাতি যা কিছু হয়েছে, এগুলোর বরাবর বিরুদ্ধে কাজ করেছে তারা। তাহলে বলছেন শেখ হাসিনার মেঘ নাচেতে বৃষ্টি। এখন তারা আবার সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ পক্ষে দাঁড়ায় গেছে। এখন আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি, আমি বলছি না যে সামনে নির্বাচনের আগে অনেক খেলাধুলা আছে, ডক্টর ইউনূসও হলো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খেলোয়াড় সেও। আর খেলাধুলাটাও কিন্তু আন্তর্জাতিকভাবে হইতেছে বাংলাদেশে এখন। এটা এখন আন্তর্জাতিকভাবে, ক্রিকেট খেলা আন্তর্জাতিকভাবে হয় না, বিভিন্ন দেশের খেলোয়াড়রা একটা দেশে যে খেলে। বাংলাদেশের এখন রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি, এটা আন্তর্জাতিক খেলার মাঠ হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন দেশ, গোষ্ঠী, বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা এখানে খেলাধুলা করতেছে। কেউ চাইতেছে করিডোর, কেউ চাইতেছে সেন্ট মার্টিন, কেউ চাইতেছে বন্দর, কেউ চাইতেছে এয়ারপোর্ট। অনেক কিছু। তাহলে সেই আন্তর্জাতিক মহল যখন ডক্টর ইউনূসের সাথে খেলাধুলা করতেছে, আমরা দেখতেছি, সেখান থেকে যখন আবার চিঠি আসতেছে যে নাই বিচার করো, আবার নির্বাচনে আওয়ামী লীগ আনো, এই জন্য আমি বলছি যে আগামীতে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে এটা আমি মনে করি না। আর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বাংলাদেশে হবে বলে আমি মনে করি না। এই আন্তর্জাতিক মহলের এই চিঠির পরে, আগে পর্যন্ত ঠিক ছিল, কারণ এখন এত দ্রুত আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গিটা আওয়ামী লীগ বা শেখ হাসিনার অনুকূলে চলে গেল। এটা কোন কেরামতিতে গেছে
যাক, ভিডিও আর বিস্তারিত বলতে চাই না, তবে আমি নিজেই দেখতেছি ষড়যন্ত্র সব। জামাতের হলো পিয়ার নির্বাচনের দাবি, পিয়ার নির্বাচন দাবি, যদি পিয়ার নির্বাচন না হইলে পরে গণভোট দাও, গণভোট দিতে হবে, গণভোট না দিলে আমরা নির্বাচনে যাব না। ওইদিকে এনসিপি তারা তো সিগনেচার করেই নাই, এনসিপি সিগনেচার করে নাই জুলাই সনদে, তারা একটা দাবি নিয়ে বসে রয়েছে। আর বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় এই 2 মাসের ভিতরে গণভোট করা আর জাতীয় নির্বাচন করার মতো ক্যাপাসিটি প্রশাসনিকভাবেও বাংলাদেশের সক্ষমতা নাই এখন বর্তমানে। কাজেই এটাও যে এই টাইমে নির্বাচন হবে না, জামাত খালি জামাতের নাম বললে তো হবে না। বিএনপি চাইতেছে নির্বাচন যত দ্রুত হোক। বাকি যারা আছে, যারা ক্ষমতা এখন ভোগ করতেছে, তারা তাদের সর্বোচ্চটুক দিয়া এই নির্বাচন বানচাল করার, প্রতিরোধ করার চেষ্টা করবে। এটা গণভোট যদি বাধ্যতামূলক হয়ও, দেখবেন গণভোটে এমন এমন ঘটনা ঘটব যে আর ওই জাতীয় নির্বাচনের নামই নিতে পারবেন না। এমন এমন ঘটনা ঘটব, বাক্স ছিনতাই, লাশ পড়বে, জ্বালাও পোড়াও হবে, ব্যালট ছিনতে হবে, এমন একটা পরিবেশ তখন হবে, তখন আর এই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলারও সাহস কেউ পাবো না। তাহলে নির্বাচন লেন্দি হয়ে যাবে। নির্বাচন যদি লেন্দি হয় তাহলে আওয়ামী লীগের জন্য আরো বেশি সুবিধা হবে। এই জন্য আমি মনে করতেছি যে আওয়ামী লীগকে ছাড়া মনে হয় নির্বাচন হইতেছে না। এটা আন্তর্জাতিক মহল চায় না। এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে এবং বারবার বলতেছেও তারা। বিএনপি বলতেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না। তাহলে বিএনপি চাই যে আওয়ামী লীগ সহ নির্বাচন করি। জাতীয় পার্টি আজকে জিএম কাদের বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা উচিত হয়নি। জোর গলায় বলতেছে, কিন্তু এখন আগে এত জোর গলায় বলে নাই। আন্তর্জাতিক বাতাসটা যখন এইদিকে ঘুরছে, নৌকার পালে যখন বাতাস লাগছে, তখন এটি বলা শুরু করছে। এত স্পষ্টভাবে আর বলে নাই। আজকে জিএম কাদের বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হয় না। বিএনপি কদিন ধরে বলতেছে আমরা কোনো দলকে নিষিদ্ধ পক্ষপাতী না। তাহলে তো নির্বাচনে আওয়ামী লীগ আসতেছে, তাহলে আর ঠেকাইতেছে কে? টোটাল সব বিচার বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না। শেখ হাসিনা না দাঁড়াক বা মন্ত্রী যারা মামলা মোকদ্দমা আছে তারা পলাতক থাক, সেটা কোনো বিষয় না। তারপরে তো আওয়ামী লীগ তো পালাই যায় না। আওয়ামী লীগ আছে, শীর্ষ কিছু নেতা না থাকলেও সবাই আছে, এবং মনে হচ্ছে এই নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া করতে পারবে না। সবাই ভালো থাকবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।